যারা দিনের পর দিন ফ্যাসিবাদকে আটকে রেখে, যারা দিনের পর দিন ঢাকা অবরুদ্ধ রেখে, যারা লড়াই করে রক্ত দিয়ে এই গণ অভ্যুত্থান সফল করেছে, তাদের কথা আমি আমার সাধারণ মানুষের সারিতে ফেলতে পারি না। আমার কাছে মনে হয় তারা অলৌকিক এক বার্তা নিয়ে এসেছে, এক অলৌকিক শক্তি তাদের মধ্যে ভর করেছিল বলেই আমরা বিজয়ী হতে পেরেছি। প্রিয় ভাই বন্ধুগণ, ইতিহাস বলে গণ অভ্যুত্থানে যারা পালিয়ে যায় তারা আর কখনো গণতান্ত্রিক পন্থায় রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে না। ইতিহাস খুঁজে দেখেন, গণতান্ত্রিক ভাবে কখনো পারে না। হ্যাঁ, তাদের জন্য দুইটা পথ খোলা। আমি আওয়ামী লীগের বন্ধুদের উদ্দেশ্য করে বলছি, আপনাদের জন্য দুইটা পথ খোলা। একটা হচ্ছে উপলব্ধি করা, ভুল বোঝা, আপনাদের নাম বদলান, আপনাদের রাজনীতির নীতি বদলান, নতুন করে পরিশুদ্ধ হয়ে আবার গণতান্ত্রিক রাজনীতিতে আসেন, তাহলে আপনাদের জন্য পথ থাকবে হয়তো অদূর ভবিষ্যতে। অথবা আপনাদের জন্য আরেকটা পথ খোলা, সেটা হচ্ছে গুপ্ত রাজনীতি করা, সেটা হচ্ছে সন্ত্রাসবাদের আশ্রয় নেওয়া, যেটা লক্ষণ দেখতে পাচ্ছি আমরা। আপনারা দেখেছেন বসুন্ধরায় একজন সার্ভিং মেজরের নেতৃত্বে কি ধরনের ট্রেনিং তারা করছেন। আমাকে বিভিন্ন জায়গা থেকে ফোন করে বলছে আগামী এক সপ্তাহ সিরিয়াস অ্যালার্মিং ব্যাপার। আমি হাসলাম, বললাম রাজপথে এত লড়াই, এত যুদ্ধ, এত গুলি, এত কিছুর পর আর কিসের ভয় দেখায় আমাদেরকে তারা এখনো? গুপ্ত রাজনীতি বাংলাদেশে কখনো বিজয়ী হতে পারে নাই। সন্ত্রাসবাদী রাজনীতি বাংলাদেশে কখনো সফল হতে পারে নাই, ইনশাআল্লাহ ভবিষ্যতেও পারবে না। একটা ভয় আছে, সেটা বলে আমার বক্তব্য শেষ করছি, আকবর ভাই দাঁড়ায় গেছে। একটা ভয় আছে, সেটা হচ্ছে মানবতাবাদী গণতন্ত্রীরা যখন ভুল করে, যখন ত্রুটি করে, তখন বিচ্যুতি করে, তার ফাঁক দিয়ে সন্ত্রাসবাদীরা আবার ঢালপালা মেলার সুযোগ পায়। আমি কিন্তু সেটার লক্ষণ দেখতে পাচ্ছি। আপনারা দেখবেন প্রয়োজনে বিএনপি জামাত খুব দ্রুত ঐক্যবদ্ধ হয়ে যায়, একেবারে মাখামাখি সরকার গঠন, এক মার্কায় নির্বাচন। আরে বাবা, এত দোস্তি। আবার হঠাৎ করে দেখা যায় ওনারা খুব বিরোধী লিপ্ত হয়ে যায়, একজন আরেকজনকে চাঁদাবাজ, রাজাকার ডাকতে মুহূর্ত বিলম্ব করে না। এগুলো হচ্ছে খারাপ লক্ষণ, এগুলো হচ্ছে আমাদের বিভক্তির বীজ, এগুলো হচ্ছে আমাদের আগামী দিনের সন্ত্রাসবাদী রাজনীতি আবার প্রসারিত হওয়ার সুযোগ। আসেন, এই রাজনীতির আওয়ামী লীগ ছাড়া যত লোক আছে সবাই এই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড। আওয়ামী লীগ ছাড়া যত মানুষ আছে আমরা সবাই বাংলাদেশের মানুষ। আমাদের মত পথ ভিন্ন থাকতে পারে, কিন্তু আধিপত্যবাদ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা আবার একাকার হব, আবার লড়াই করব। বড় ধরনের বিভেদে আমরা লিপ্ত হব না।